হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শ্রিয়ার ডেলি ডোজে আপনাদের সবাইকে ওয়েলকাম। গুড মর্নিং। এখন বাজে 6:30। এই মেয়ে স্কুল যাবে, মেয়েকে রেডি করলাম। ভাবলাম সকাল সকালে ব্লগটা স্টার্ট করে নি, অনেকক্ষণ ধরেই জাগা আছে, আর জাগা থাকলে ব্লগটা স্টার্টই করিনি। তো চলো সকাল সকাল তোমাদের সাথে ব্লগটা স্টার্ট করে দিলাম। খুব সুন্দর ওয়েদার, বৃষ্টি পড়ছিল বাট এখন বন্ধ আছে। এই যে আমার মেয়ে স্কুলে যাওয়ার জন্য রেডি। এখন বাদাম ফাদাম দিচ্ছে। চলো, মেয়ে টিফিন টিফিন করে দিয়েছি, এই মেয়ের গাড়ি চলে আসবে এখন। চলো তারপরে দেখা হচ্ছে তোমাদের সাথে। চলো, তখন তো দেখলে যে সকালে একবার চা খেলাম, তখন উঠে মেয়েকে ছেড়ে। তো এখন আবার একবার ব্রেকফাস্টে চা আর এই যে ডিম টোস্ট, এই যে চা আর ডিম টোস্ট, এটা খেয়ে নিচ্ছি। খিদে পেয়ে গেছে কারণ ভোর 4টের থেকে জাগা গেছে। তো চলো এখন খাওয়া দাওয়াটা করে নিই, করে তারপর রান্নায় মিশি। আজকে আবার এই ধর্মঘট ফট চলছে, তার জন্য খুব অসুবিধা। মেয়েকেও তো স্কুলে পাঠিয়েছি, দেখা কি হয়। তো চলো, যাই হোক, আমাদের এখানে যাদবপুরটাই মেন ক্যাচড়াটা হয়। আর মেন ঠিক অপোজিট সাইডটাই, মানে সাউথ সিটির অপোজিট সাইডটাই যাদবপুরের ভাগটা পড়ছে। প্রচন্ড হাঙ্গামা হয়, প্রচন্ড পরিমাণে। মানে ও যাদবপুরে কিছু হলে তার রেসটা ওইদিকে আসে, সাউথ সিটির দিকটা। চলো দেখা যাক কি হয় না হয়। যাই হোক, আর এই এখন ব্রেকফাস্টটা করে নিই, সকালে যে পেয়ে গেছে সবার জন্যই আজকে, সবাই সকালে সেম ব্রেকফাস্ট করছি। চলো খেয়ে নিই। লাঞ্চ করতে বসে গেছি। আজকে যেহেতু তখন বললাম না, আমি সকালে যে বন্ধ ছিল তাই বাজারে কিছু পাইনি, চন্দ্র মাছ খেয়েছে, সেটাই নিয়ে আসা হয়েছে। আর আমাদের তো কিছু বসেনি। তো আজকে বেশি কিচ্ছু হয়নি, জাস্ট ভাত, আলু পটল নারকেল দিয়ে ভাজা, আর এটা হচ্ছে চিংড়ি মাছ কুমড়ো শাক পাতার মধ্যে ভাপে করা। ঠিক আছে, ব্যাস এইটুকুই রান্না হচ্ছে, আর কিচ্ছু হয়নি কারণ বল নেই এখন, শরীর খালিরও ইসে নেই। আমরা সব মাখা মাখা এই শুকনো শুকনো খাবার খাই, আর খেতে ভালোও লাগে। চলো, বৃষ্টির দিনে একটু, আর এই বন্ধে সব দোকানপাট সব বন্ধ, সকাল থেকে সবকিছুই বন্ধ। আর এখন ঝামেলা হচ্ছে, এই সব বন্ধ। তাই তেমন করে বাজার ফাজার করা হয়নি। আর মাছ ফাছও তেমন করে কালকে তোলা হয়নি, যে কারণ বৃহস্পতিবার দিন হচ্ছে গুরু পূর্ণিমা, মানে আজকে গুরু পূর্ণিমা লাগছে সন্ধে কটায়। তো কালকে সারাদিন থাকছে গুরু পূর্ণিমা। তো কালকে যেহেতু আমার দীক্ষা নেওয়া, সেহেতু আমি গুরু পূর্ণিমাটা করি, আমি সব পূর্ণিমাই করি। তো গুরু পূর্ণিমাটাও করবো কালকে। দেখা যাক কিরকম কি ওয়েদার থাকে, কিরকম কি থাকে, কতটা কি করতে পারি, সবটাই তোমাদের সাথে শেয়ার করবো। আর ভালো লাগছে না, ওয়েদারটা এত খারাপ, ছি একদম। চলো লাঞ্চটা করে নিই, তারপর দেখা হচ্ছে। ঠিকই তো দেখো, রাতের ডিনারের জন্য সন্ধ্যাবেলা তো টিফিনে মেয়েদের ম্যাগি করে দিয়েছিলাম। তো দেখো সব জিনিসই ভিডিও করতে জন্য লাগে। যাই হোক, এই দেখো এখন হচ্ছে রাতে খাবার করছি, শেজওয়ান রাইস। চিকেন আর ডিম দিয়ে তিনটা দিলাম, বাকি দেরাদুন রাইসটাকে করে নিয়েছি। এবার এখন সব মশলাটা দিয়ে সাপলাচ্ছি, দারুণ লাগছে। এত টেস্ট লাগে এই সব কিছু দরকারই হয় না, চিকেন ডিম কিন্তু সবই তো দাঁড়াবে, দরকার দেখো যে ভাজা হয়েছে, এটাও কিছু এখন চিকেন কিমা দিয়ে করছি। চিকেনটাকে একদম চিকেন কিমার মতো পিস করে নিয়েছি, আমি সব বলে চিকেন করে রেখে পরে দিচ্ছি, আমি রেস্ট করে দিতে হবে। চলো এক করে সব দিচ্ছি। আর স্পাইসের জন্য লঙ্কা দিয়েছি, আর মশলা আমি দিয়েছি, চিকেন একটা হলো স্মেলটা না তেল পাতা করে দিলাম।
সব সিম্পল সব এবার সবার লাস্টে এই সেজন সসটা এই যে সেজন রাইসটা এটা কিন্তু ঝাল হয় না, এই পক খেতে আমরা এত যাবে বাট আমাদের ঝাল লাগে না। তোমরা আমাদের রেডি করে দাও দিয়ে যেমন মানে ঝাল পাও কম কম খায় একটু করে রাইস করতে পারো তোমরা তাহলে কিছু দরকার হয় না। আর এই মুরগির সবজি এত ভালো লাগে সেটাই এখন তো ঢাকা আছে মানে ধরতে দিয়ে এখন পরে গেছে এই তোমরা রাখি রাখো এটা কাঁদি রাইস এই রাইস মুরগি চলো গোলমরিচ গুঁড়ো দিয়ে দিয়েছি। গোলমরিচ গুঁড়ো যেহেতু চিকেন একটু ঠান্ডা থাকতে থাকে, যারা গোটা গোলমরিচ ছোটো করে মানে আলমাটা করে হাতে করে বেছে নিয়ে হাতে ক্র্যাক করে বেছে নিয়ে হয়তো তারা সেভাবে করতে পারে, সেটা আরও বেশি সাদা। এবার এই যে রাইসগুলো দিয়ে দেবো। আমার মা আবার এসব খেতে পারে না, কিন্তু আমরা মামি থেকে আমরা তিনজন খুব ভালো মা মার সিদ্ধ ভাত সিগার করে সিদ্ধ ভাত খেয়ে নিয়েছে। আর আমি কিন্তু এখানে পেঁয়াজ রসুন সমস্ত কিছু এটাতে চিকেন করছি, সেজনে একটু রসুন না দিলে ভালো লাগে না, কারণ সেজনের স্বাদটা কিন্তু রসুনই আসে, ঠিক আছে। তো ওগুলো তুমি বাটা দিয়ে একদম কুচি কুচি দিয়েছি যাতে আর খেতে না বেশ আলাদা টেস্ট আসে। দেখতে পাচ্ছ কালারটা, অনেকে বলি এটা অনেকটা ভাত ভাজার মতো, বাট এটা কিন্তু সেজন রাইস, তোমরা নিজেও সার্চ করে দেখতে পারো সেজন রাইস দেখতে অনেকটা কেমন লাগে যারা খায়। এই যে সেজন রাইস রেডি, দেখতেই পাচ্ছ এরকম খিলা খিলা হয়েছে। এবার সাফ করে নিজে আমি খেতে ভালোবাসো, চলো সাফ করি তারপরে মজা। এই যে সেজন রাইস রেডি। It's different. Superb. For you. I like it. Now, কেমন খেতে Jacob, খাওয়া তো আগে Asian queen. I'm the greatest thing. पर तुम लोग ये नाम का सेल है क्या? The Flipkart Goat Sale starts 12th July.